আসসালামু আলাইকুম। আজকে মিরপুর বিআরটিতে গিয়েছিলাম বাইকের স্মার্ট কার্ড নতুন করে তোলার জন্য। আমার বাইকের স্মার্ট কার্ডটা যেদিন তুলি আনফর্চুনেটলি সেদিনই হারিয়ে ফেলি। তো এই কারণে আমি দেখা গিয়েছে যে স্মার্ট কার্ডের কোনো ফটোকপি অথবা কোনো রকম ডকুমেন্ট আমি স্মার্ট কার্ডে রাখিনি। তো যখন হারিয়ে ফেলি তো আমি ফটোকপি নেই, নাম্বার প্লেট নেই বা অন্য কোনো ডকুমেন্ট নেই যে আমি স্মার্ট কার্ডটা তুলবো। তো খুব একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তো আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করি যে কিভাবে আমি স্মার্ট কার্ডটা তুলতে পারি, কিন্তু ভ্যালিড কোনো সোর্স পাচ্ছিলাম না। কারণ এক জায়গায় বলছিল যে স্মার্ট কার্ড তুলতে হলে বিকাশে পেমেন্ট করতে হবে, আর কি ব্যাংকে না গেলেও চলবে, প্লাস হচ্ছে অনলাইনে করা যাবে, আমার 2300 টাকা লাগবে। আরেক জায়গায় বললো যে 3400 টাকা লাগবে। মানে মনে করেন যে অনেক রকম নিউজ পাইছি, কিন্তু যেটা নাকি অ্যাকচুয়ালি আমার কাজে দিবে সেরকম কোনো ভ্যালিড সোর্স পাইনি বা অ্যাকচুয়াল ইনফরমেশন পাইনি। যে কারণে আজকে আমি নিজেই কাজটি করেছি এবং আমার কাজ করার পর মনে হলো যে এটা শেয়ার করা প্রয়োজন। কারণ অনেকেরই বাইকের স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার পরে আসলে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত বা কিভাবে আমরা স্মার্ট কার্ডটা তুলতে পারবো। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ধাপ বলে দিচ্ছি। আপনারা এভাবে করলে একদিনের ভিতরেই আপনারা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো পুরোটা আর কি কীভাবে করতে হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা শুনবেন আশা করি। তো প্রথমে আপনার যদি বাইকে স্মার্ট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে আপনার বাইকের নাম্বার প্লেট প্লাস রেজিস্ট্রেশন পেপারের যদি ছবি থাকে, ফটোকপি থাকে, সেখান থেকে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এগুলি উল্লেখ করে থানায় একটা জিডি করবেন যে আমার বাইকের স্মার্ট কার্ডটি হারিয়ে গিয়েছে। এখন আপনি থানায় জিডি করলে অনলাইনে জিডি করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনারা থানায় যেয়ে জিডি করবেন, কারণ আলটিমেটলি আপনার থানায় যেতে হবেই। আপনি যদি অনলাইনে করেন তাহলে আপনি হয়তো বা ফটোকপিটা করে তুলে নিতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনারা থানায় যেয়ে জিডিটা করে নেবেন। জিডি করা শেষ, জিডি করার পরে আপনারা সরাসরি বিআরটিএতে যাবেন না, আপনারা যাবেন হচ্ছে নিকটস্থ ট্রাফিক বিভাগে। ট্রাফিক বিভাগে যাওয়ার পরে সেখান থেকে আপনারা একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন। কিসের ক্লিয়ারেন্স সার্টিফিকেট? যে আপনার বাইকের নামে কোনো মামলা আছে কিনা বা কোনো হিস্ট্রি আছে কিনা, এরকম একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নেবেন যে না, আপনার বাইকের বিরুদ্ধে কোনো মামলা নেই। এই সার্টিফিকেটটা নেওয়ার তারপরে আপনার বিআরটিএতে যাবেন। আচ্ছা, বিআরটিএতে গেলে আপনাদেরকে অনেক দালাল ধরবে যে আমি কাজ করে দিচ্ছি, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। ইনফ্যাক্ট আমি নিজে করার পরেও আমাকে দালাল ধরেনি, কিন্তু ব্যাংকের লোক আমার থেকে এক্সট্রা টাকা নিয়েছে। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। বিআরটিএতে আপনি যাবেন, যাওয়ার পরে দিয়ে আপনি সরাসরি চলে যাবেন ব্যাংকে যে আপনি টোটাল 1310 টাকা আপনি ব্যাংকে জমা দিবেন, এনআরবিসি ব্যাংক। সেখানে 1310 টাকা জমা দেওয়ার পরে আপনি মানি রিসিপ্ট নিয়ে আপনি দুটো ফর্ম জোগাড় করবেন। একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড পুনরুদ্ধার এবং আরেকটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ফর্ম। এই দুটো ফর্ম আপনি 20 টাকা দিয়ে কিনতে পারবেন। ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পরে আপনি ফর্মের সাথে আপনার জিডির কপি প্লাস আপনার ট্রাফিকের যেই কপিটা আছে সেই কপিটা আপনি একসাথে সংযুক্ত করে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে 301 নাম্বার রুমে, 3 তলায়। 301 নাম্বার রুমে গেলে সেখান থেকে আপনাকে ট্রান্সফার করে দিবে 312 নাম্বার রুমে। 312 নাম্বার রুমে যখন যাবেন তখন আপনি আপনার জিডির কপি, ট্রাফিকের যেই নো অবজেকশন সার্টিফিকেট সেটা, দুটো ফর্ম যেটাতে আপনার বাইকের পুনরুদ্ধারের কপি প্লাস পার্সোনাল ইনফরমেশন ফর্ম, এটার সাথে আপনার ব্যাংকের টাকা জমা দেওয়ার রিসিট প্লাস আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এগুলি একত্রিত করে স্ট্যাপলার করে 312 নাম্বার রুমে জমা দিবেন। আপনার খরচ হবে 1310 টাকা। ব্যাংকিং আওয়ারের পরে যদি যান তাহলে দালাল আপনার কাছ থেকে এক্সট্রা 200 টাকা চার্জ করবে। অতএব বলবো যে ব্যাংকিং আওয়ার 3টার ভিতরে যাবেন। এই 1310 টাকাই আপনার খরচ, আর কোনো খরচ নেই। আপনি জমা দিয়ে আসলে আপনি 3 মাসের ভিতরে আপনার ফোন নাম্বারে ওরা ফোন করে আপনাকে স্মার্ট কার্ডের জন্য ডাকবে এবং আপনি স্মার্ট কার্ড তুলতে পারবেন। এটা হচ্ছে বাইকের স্মার্ট কার্ড তোলার একদম টোটাল প্রসেস। আশা করি এভাবে কাজ করলে আপনারা একদিনে সব কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এই কাগজপত্র দিয়ে আপনি স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত বাইক চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি নতুন, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আসসালামু আলাইকুম।